হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসেছি ইকো পার্ক পার্ট 2। তো চলো এবার দেখাই। আমি এর সাইডে উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে চায়না, মানে চায়না না, চায়নাতে আসিনি। চায়না কি বলে এটাকে জানো? সরি, চায়না বলছিলাম, জাপানের শাওলিন না কি বলে ওটা। কিন্তু দেখো, আমি কিন্তু ওই দিকে দেখেছি, এদিকে দেখেছি। আমরা যেটা ভাষায় বলি ব্রিজের মতন, দেখো একটা ঘরের মতন আছে, আর এদিক দিয়ে যাওয়া আসা হয়। ব্যাস, পাথর দিয়ে পুরোটা করা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো পুরোটা পাথর দিয়ে করেছে। খুব সুন্দর লাগছে। আর এর উপরে উঠে কিন্তু পুরোটা ভিউ কিন্তু খুব সুন্দর লাগছে একটা। আর এই যে ড্রেনের মতন, এগুলো কিন্তু জল জমে যায়, জল যাওয়া আসা করে। সেটা আমরা প্রথমে ভেবেছিলাম সেটা একটা রাস্তা, কিন্তু না, আমি নিচে গিয়ে দেখছিলাম কিন্তু কোনো রাস্তাই নেই। তারপর আর একটা সাইডে এসেছি, দুটোই তোমার দেখো, দুটোই সেম। এটাও সেম, তোমরা দেখেই বুঝতে পারছো। এটাও আমি ভেবেছিলাম এটা একটু আলাদা হবে, কিন্তু এটাও আলাদা নেই। প্রথমে এসেছি তো তেমন কিছু জানি না, তার জন্য একটু দেখলাম যে সব ঠিকঠাকই আছে, মানে একই, ঠিকঠাক বলছি যে একই। ওইদিকে আর এদিকে কিন্তু একই। এদিকে সবাই ফটো ফটো তুলছে। আর এদিকে দেখো টয়লেট, জাপানের টয়লেট এইভাবে একটা দেখতে। দেখো, আমি প্রথমে ভেবেছিলাম টয়লেট লেখা আছে অবশ্যই, কিন্তু আশেপাশে ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু ঠকে গেছি। তারপরে গেছিলাম, তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে কী কাণ্ড করেছিলাম। আবার ওইদিকে পরপর আবার এ গলিটাকে ঢুকছি, এটা কিন্তু সেমই। আর কিছুটা শান্তি করে আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ছেলেরা এক জায়গায় বসছে না, আর আমি ক্যামেরা করতে ওরা বিরক্তি হয়েছে, তাই জন্য না পুরোটা কিন্তু দেখানো সম্ভব হয়নি। আর এদিক দিয়ে ভিউটা কিন্তু খুব সুন্দর, একেবারে তাজমহলটা দেখা যাচ্ছিল। তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন প্রায় 3:30 নাগাদ বেজে গেছে, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, দেখো। আর কে জানে, একটু সাদাই বেশি হয়ে গেছে না, জানি না, তার জন্য একটু ধোঁয়া ধোঁয়া, মানে কুয়াশার মতন তো ঠান্ডার দিনে, তার জন্য একটু ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর লাগছে না ভিউটা? এদিক দিয়ে খুব সুন্দর হয়েছে তাজমহল যার। আর এখানে মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। একটিবার হলে তোমরা এই ইকো পার্ক চলে আসতে পারবো, খুব সুন্দর একটা পার্ক। আর এখানে দেখো প্রত্যেকটা মূর্তি ধ্যান করে দেখলে কিন্তু প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা, কিন্তু কোনোটা কিন্তু তোমাদেরকে দেখলে মনে হবে যে একই দেখতে, কিন্তু না, ধ্যান করে দেখলে কিন্তু প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা আলাদা। একটু ধ্যান করে দেখো, বুঝতে পারবে। খুব সুন্দর মূর্তিগুলো। আর দেখো, এখানে একটা স্ট্যাচু, আমার ছেলেও হাত ফেলিয়ে পোস্ট করছিল, তা সেটাও ফটো তোলা আছে। আর ওখান থেকে চলে এসেছি ভিতরে, একটা খাবার দোকান আছে, দেখতে পাচ্ছ, স্ন্যাক্স সব আছে। আমি আর খাইনি, আমি শুধু নিয়েছিলাম আইসক্রিম। আর আরেকটা আমি ঢুকছি, সপ্ততরী যেটা বলে 7 রকমই আছে, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর অনেকেই বাচ্চারা না ঢুকে ভয়ে চলে আসছে, ওর ভিতরে কী এমন আছে যে ভয়ে চলে আসছে। আমিও ভয় পাচ্ছিলাম যে কী ব্যাপার। তো চলো ভিতরে ঢুকি, তো দেখা যাবে ভিতরে কি কি আছে। দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর লেখা ছিল যে ডোন্ট টাচ, মানে টাচ করতে না বলছে। আর আমরা বাঙালি বস, যেটা না বলে ওটা কিন্তু টাচ করতেই থাকি। আর এদিকে দেখো মূর্তি, খুব সুন্দর 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 সব মূর্তি দেওয়া আছে। কিসের কী সেটা আমি জানি না, তোমরা দেখেই বুঝে নাও। এই দেখো, খুব সুন্দর সুন্দর দেওয়ালে মূর্তি দেওয়া আছে। আর এটা কিন্তু পুরোটা কিন্তু তোমার সিমেন্টের, কোনো পাথরের না। আমি যেটা আওয়াজ হাত দিয়ে বাজিয়ে দেখলাম, মানে কি বলতো, কাঠের কি শোলের মতন হবে, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে যে তোমার পাথরের না, সিমেন্টেও না, এরকম একটা। দিয়ে আমার ছেলে বলছে যে তোমার কাঠের হবে, না হলে শোলের হবে, এরকম। খুব সুন্দর একটা লাল রঙের এইভাবে, মানে এক সাইডে মূর্তি দেওয়া আছে, এক সাইডে মূর্তি নেই, দেখেই তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর একটা। আর এদিকে দেখো কিসের মূর্তি আমিও নিজে জানি না, তোমাদেরকে একটু শেয়ার করলাম। এখানেও পাথরের একটা মূর্তি দেওয়া আছে, আগেকার দিনে সব মূর্তি ওই সব আছে, দেখো। আর এখানে দেখে একটু ভয় আমাকেও লাগছিল, অন্ধকার অন্ধকার এই মূর্তি দেখে আমাকেও একটু ভয় লাগছিল।
আরেকটা মানে ভয়ানক একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো, দেখতে পাবে। তোমাদের ওটা দেখলে কিন্তু সত্যিই গায়ে কাঁটা দিবে। আর এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা, খুব সুন্দর দেখো ঝর্ণা বইছে, আওয়াজটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এই আওয়াজটা কোত্থেকে এসছে, শুনে শুনে এসছি। আর বললাম না আমরা আইসক্রিম খেয়েছি, বাজারে কিন্তু এই আইসক্রিম তোমার 20 টাকা করে পাবে, 20-25 টাকা। এখানে কিন্তু তোমার 30 টাকা করেই নিয়েছে। যাই হোক, আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এবার এই দেখো এইভাবে একটা ছোট্ট একটা ব্রিজ, কাঠের, নিচে জল, খুব সুন্দর। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি পিরামিড। আর পিরামিডের ভিতরে কী থাকে আর বলতে হবে না তোমাদের, এরা মমি থাকে, সেটাও তোমাদের কাছে দেখাবো। তো চলো পিরামিডের ভিতরে। আর এখানে 3টে পিরামিড ছিল, কিন্তু আর একটা পিরামিড যেটা ছিল সেটা ভিতরে ঢোকা যাবে, সেই ভিতরে আছে মমি, তোমাদেরকে দেখাবো। সত্যি আমার গায়ে কাঁটা দিয়েছে, আমার খুব ভয় লাগছিল সেটা তোমাদের কাছে। আর পিরামিডগুলো খুব সুন্দর দেখো, খুব ভালো। 3 জায়গায় এভাবে 3টে দিয়েছে, আর একটার ভিতরে কিন্তু ঢোকা যাবে, সেরকম একটা সিস্টেম আছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব, দেখবে খুব সুন্দর। তো চলো তার ভিতরে ঢোকা যাক, তার ভিতরে কি আছে। তো চলো, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সত্যি ভয়ের একটা ব্যাপার আছে, একা একা কিন্তু কেউ এর ভিতরে যাবে না। খুব সুন্দর এর ভিতরে চিত্র দেওয়া আছে, খুব সুন্দর একটা দেখো চারিদিকে চিত্র, খুব একটা সুন্দর চিত্র। আগেকার দিনে যেভাবে থাকতেন সবাই, সেরকম একটা চিত্র। আর পিরামিডের ভিতরে দেখো, আর দেখো প্রথমে মমি ভেবেছিলাম, কিন্তু মমি না। এই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে মমি, কিন্তু এইভাবে একটা মানে এটা অরিজিনাল কি আমি নিজেই জানি না। কাঁচের ঘরের ভিতরে আছে, আর কাঁচটা একটু মানে ফাটা আছে, কেউ আবার টাচ করছে, তোমরা দেখেই বুঝতে পারছো টাচ করছে। আমার তো বড্ড ভয় করছিল, তোমার দূর থেকে দেখেই পালিয়ে এসেছি, আমি টাচও করিনি। আর এখানে না ওই যে বললাম না জাপানের টয়লেট দেখতে এসেছি, তোমাদেরকে একটু দেখালাম। আমার সত্যি হাস্যকর, আমি ভেবেছিলাম এই সামনে টয়লেট আর চারিদিকে অন্য কিছু হবে, কিন্তু না, ওইদিকে চারিদিকে আর সবাই হাসছে, আমিও খুব হাসলাম যে এটা টয়লেট, তো ঠকে গেছি। কিন্তু আজকের জন্য এইটুকু, আবার আসবো পার্ট